লাস্টের দিকে এসে স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে কোর্সে ভর্তি হবো নাকি হবো না, এই ধরনের একটা ইনডিসিশন। সো এই জিনিসটা সলভ করার জন্যই আমরা আজকে চিন্তা করেছি যে আসলে কোন প্রবলেমটা নিয়ে অ্যাড্রেস করা যায়। এবং একটা প্রবলেম আমরা পেয়েছি, সেটা হচ্ছে অনেকে চিন্তা করছে যে কোর্সের ভিডিওগুলো কেমন হবে, ইনস্ট্রাক্টররা কেমন হবে, বা হচ্ছে পড়ানোর স্টাইলটা কেমন হবে। সো সেই প্রবলেমের সলভ হিসেবে আজকের এই ভিডিওটা আমরা করছি, এবং এই ভিডিওতে আমরা হচ্ছে আমাদের পেইড কোর্সের একটা টপিক নিয়ে আসছি, এবং সেই টপিকটা আপনাদেরকে দেখাবো, আমাদের পড়ানোর প্রসেসটা সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আমরা অ্যানিমেটেড ওয়েতে কিভাবে পড়াই এবং আমাদের ইনস্ট্রাক্টরদের পড়ানোর স্টাইলটা কি। আই গেস এই ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি, এবং এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো যারা এই বিষয়ে কনফিউজ আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং দেখার পর ডিসিশন নেবেন যে আসলে আপনার জন্য এই ওয়েতে পড়ানোর প্রসেসটা আপনার জন্য সুইটেবল নাকি, রাইট? সো আমরা ডিলে না করে ডিরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে আমরা আমাদের প্রি অর্ডার ট্রাভার্সালটা কিভাবে কাজ করতেছে সেটা একটু অ্যানিমেটেড ওয়েতে বুঝে নিব। তো এটা ছিল আমাদের মডিউলে দেখা প্রি অর্ডারের কোডটা, এবং ধরে নিই আমরা আমাদের কাছে এইরকম একটি বাইনারি ট্রি আছে, যে বাইনারি ট্রি এর উপর আমরা এখন প্রি অর্ডার ট্রাভার্সাল করব, এবং উপরে আমরা আমাদের টার্মিনালটা নিয়ে নিলাম। তো শুরুতেই আমাদের প্রি অর্ডার ফাংশনটা কল হয়েছে রুটের ভ্যালু 10কে দিয়ে। এখন আমরা চেক করতেছি আমাদের রুটটা নাল কিনা। না, আমাদের রুট কিন্তু নাল না, রুট 10-এ আছে। সো আমরা চলে যাব এই লাইনে, এবং এখন আমাদের রুটের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমাদের রুটের ভ্যালু। সো আমাদের টার্মিনালে 10 চলে আসলো। এরপর আমরা রিকারশনের সাহায্যে এই ফাংশনকে আবার কল করলাম, এবং এবার আমরা রুটের লেফটকে দিয়ে দিলাম। তার মানে এখন এখানে 10-এর লেফট, রুট হচ্ছে 10, রুটের লেফট হচ্ছে 20, সেই 20 এখানে চলে আসবে। সো আমাদের রুট বর্তমানে এখন আমাদের রুট আছে 20-তে। এখন আমরা যে ফাংশনে আছি সেই ফাংশনের রুট আছে 20-তে। আচ্ছা, এরপর আমরা আবার চেক করতেছি আমাদের রুট কি নাল কিনা। না, রুট তো নাল হয় নাই। তাহলে আমরা চলে যাব এই লাইনে, এখানে আমরা রুটের ভ্যালুটাকে প্রিন্ট করতেছি। রুটের ভ্যালু হচ্ছে 20, তাই টার্মিনালে 20 চলে আসবে। এরপর আমরা আবার এই ফাংশনকে কল করতেছি। সো এখান থেকে এই ফাংশনটা আবার কল হবে, এবং এবার রুট হিসেবে আসবে 20 লেফট 40। তো এখন রুট চলে গেল 40-তে। আমরা চেক করতেছি আমাদের রুট কি নাল কিনা। আমাদের রুট তো নাল হয় নাই। তাহলে আমরা চলে যাব এই লাইনে, এবং এখানে আমরা আমাদের রুটের ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। রুটের ভ্যালু হচ্ছে বর্তমানে 40। তো টার্মিনালে 40 চলে আসলো। এরপর আমরা আবার রিকারশনের সাহায্যে প্রি অর্ডারকে কল করতেছি, এবং এবার আমরা দিব রুটের লেফট, অর্থাৎ 40-এর লেফট। তো 40-এর লেফটে আছে নাল, তার মানে রুটটা বর্তমানে নালে আছে। এখন যখন আমরা এই কন্ডিশনটা চেক করবো, আমাদের কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, যেহেতু রুট নালে আছে। সো তার মানে আমরা এখান থেকে এখন রিটার্ন করে যাব। আচ্ছা, এখন একটা ফাংশন কোথায় রিটার্ন হয়? তাকে যেই লাইন থেকে কল করা হয়েছিল এক্স্যাক্টলি ওই লাইনেই রিটার্ন হয়। তার মানে সে হচ্ছে এক্স্যাক্টলি এই লাইনে রিটার্ন হবে। সো এই লাইনে রিটার্ন হয়ে গেল, এবং আমাদের রুট চলে গেল 40-তে, এই লাইনে। এবং এখন আমরা রুটের রাইটে যাব, অর্থাৎ 40-এর রাইটে যাব। তো 40-এর রাইট সাইডেও নাল আছে। সো আমাদের রুট চলে গেল নালে। এবার আমরা আবার কন্ডিশনটা চেক করতেছি, হ্যাঁ আমাদের বর্তমানে রুট নালে আছে, তাই আবার আমরা এখান থেকে রিটার্ন হয়ে যাব। তো রিটার্ন হয়ে আমরা চলে আসলাম এই লাইনে। এবার আমরা খেয়াল করে দেখবো আমাদের এই লাইন, এই পুরো ফাংশনের কাজও কিন্তু শেষ। তার মানে এখন আমরা আবার রিটার্ন হয়ে যাব। কোথায় রিটার্ন হবো? এই যে এই লাইন থেকে, যেই লাইন থেকে তাকে কল করা হয়েছিল। সো আমরা এইখানে রিটার্ন চলে আসলাম, এবং এখন আমাদের রুট চলে আসলো 20-তে। তারপর আমরা আবার রাইট সাইডে যাব। এবার আবার ফাংশন কল হবে 20 রাইটকে দিয়ে। তো 20 রাইটে আমরা নাল দেখতে পাচ্ছি, তার মানে রুট বর্তমানে আছে 20 রাইট সাইডে, অর্থাৎ নালে। এখন যখন আমরা এই কন্ডিশনটা চেক করব, আমাদের কন্ডিশন সত্য হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে রিটার্ন হয়ে যাব, এবং আমরা রিটার্ন হব এই লাইনে, যেই লাইন থেকে তাকে কল করা হয়েছিল। তার মানে আমাদের রুট আবার 20-তে চলে আসলো। এখন আমরা দেখতে পেলাম যে আমাদের এই ফাংশনের কাজও শেষ। তো এই ফাংশনও রিটার্ন হবে তাকে যেই লাইন থেকে কল করা হয়েছিল ওই লাইন থেকে, অর্থাৎ এই লাইন থেকে। তো আমরা আবার রিটার্ন হয়ে এই লাইনে চলে আসলাম, আমাদের রুট চলে গেল 10-এ। এবার নিচের লাইনটা এক্সিকিউট হবে। এবার আমরা যাব রুটের রাইট সাইডে, অর্থাৎ 10-এর রাইট সাইডে। তো 10-এর রাইটে এসে আমরা 30-কে পাইলাম। তো আমাদের রুট এখন চলে আসলো 30-তে। এবার আমরা চেক করতেছি আমাদের রুট কি নাল কিনা। না, আমাদের রুট তো নাল না। সো এবার এই লাইন এক্সিকিউট হবে, এবং আমরা আমাদের রুটের ভ্যালু যেটা হচ্ছে 30, সেই 30টাকে আমরা এখন প্রিন্ট করে দিব। এরপর আমরা আবার রুটের লেফটে যাচ্ছি। তো 30-এর লেফটে 50 আছে, তো রুট আমাদের এখন 50-তে চলে আসলো। আমরা চেক করতেছি রুট কি নাল কিনা। না, রুট নাল হয় নাই। তাহলে আমরা চলে যাব এই লাইনে, এবং আমরা আমাদের রুটের ভ্যালুটা প্রিন্ট করে দিব, যেটা হচ্ছে বর্তমানে 50। এরপর আমরা এখান থেকে 50-এর লেফটে যাব। 50-এর লেফটে বর্তমানে আমরা নাল দেখতে পাচ্ছি, তাই আমাদের রুট চলে গেল নালে, যেটা 50-এর লেফটে আছে।
সো এখন যখন আমরা রুটকে নাল কিনা চেক করতেছি, আমাদের রুটটা নালে আছে, তাই আমাদের কন্ডিশন সত্যি হয়ে গেল, তাই আমরা এখান থেকে রিটার্ন হয়ে যাব, ওই লাইনে রিটার্ন হবো যেই লাইনে তাকে কল করা হয়েছিল। তবে 50-তে চলে আসলো। এরপর আমরা আবার আমাদের রিকার্শনকে কল করতেছি রুটের রাইট সাইডকে দিয়ে, অর্থাৎ এবার আমরা চলে যাব 50 এর রাইট সাইডে। 50 এর রাইট সাইডেও নাল আছে, তো এবার আমাদের রুট 50 এর রাইট সাইডে আছে, অর্থাৎ নালে আছে। তো এখন আমরা যখন আবার কন্ডিশন চেক করতেছি আমাদের রুট কি নাল কিনা, হ্যাঁ আমাদের রুট নাল হয়ে গেল। সো আমরা আবার রিটার্ন হয়ে যাব, রিটার্ন হয়ে আমরা এই লাইনে আসবো এবং আমাদের রুট আবার 50-তে চলে আসলো। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাংশনের কাজ শেষ। তো এবার আমরা আবার রিটার্ন হব যেই লাইন থেকে তাকে কল করা হয়েছিল সেই লাইনে, এবং আমাদের রুট কিন্তু আবার 30-তে চলে গেল। এবার আমরা 30 এর রাইটে যাচ্ছি। তো আমরা আবার রিকার্শনকে কল করলাম 30 এর রাইট সাইডকে দিয়ে, অর্থাৎ এখন আমাদের রুট হয়ে গেল 60। তো আমরা চেক করতেছি রুট কি নাল কিনা, না রুট তো নাল না, রুট 60-তে আছে। তাই এবার আমরা রুটের ভ্যালুটাকে প্রিন্ট করবো দিব, রুটের ভ্যালু হচ্ছে 60, তাই আমাদের টার্মিনালে 60 প্রিন্ট হয়ে যাবে। এবার আমরা রুটের লেফট অর্থাৎ 60 এর লেফটে যাচ্ছি। তো 60 এর লেফটে গিয়ে আমরা নাল পাইলাম। সো নাল পেলে আমরা এখান থেকেই রিটার্ন হয়ে যাব, লাইনে আমরা রিটার্ন হয়ে যাব। তারপর এবার আমরা 60 এর রাইট সাইডে যাব। তো 60 এর রাইট সাইডে যেও আমরা নাল পাইলাম, রুট এখন নালে আছে। এখন আমরা চেক করতেছি আমাদের রুট কি নাল কিনা, আমাদের কন্ডিশনটা সত্যি, তাই এখন আমরা এখান থেকে রিটার্ন হয়ে যাব এবং রিটার্ন হবো আমরা এই লাইনে। আমাদের রুট চলে আসলো 60-তে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাংশনের কাজও শেষ, তাই আমরা আবার রিটার্ন হয়ে যাব ওই লাইনে, এবং আমাদের এই 30 এর ফাংশনের কাজও শেষ। এখন আমরা আবার রিটার্ন হয়ে যাব এই লাইন থেকে, এবং আমাদের রুট চলে আসলো 10-এ। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফাংশনের কাজও শেষ, তো এবার আমরা এখান থেকেও রিটার্ন হয়ে যাব। তো এবার যদি আমরা আমাদের টার্মিনালের দিকে তাকাই, দেখতে পাবো যে আমাদের টার্মিনালে আমাদের বাইনারি ট্রিটা প্রি অর্ডার ট্রাভার্সালে প্রিন্ট হয়ে গিয়েছে। ওকে, আই হোপ আপনারা ভিডিওটা পুরোটা দেখেছেন এবং এই ভিডিওটা আমাদের লার্নিং প্রসেস সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ধারণা দিয়েছে। অ্যান্ড আমরা আমাদের প্রত্যেকটা টপিকে এভাবে পড়ানোর চেষ্টা করে থাকি এবং আমরা চেষ্টা করি যে কীভাবে আমাদের স্টুডেন্টদেরকে আরেকটু বেটার ওয়েতে এই নলেজগুলো প্রোভাইড করা যেতে পারে। সো আশা করি আপনাদের সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়েছে এই টপিকে। এছাড়াও যদি কোনো কনফিউশন থাকে আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা কোনো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো কনফিউশন নিয়ে। সো টিল নাও, আল্লাহ হাফিজ।